বলছি মাহমুদুল্লাহ পাক কালাম ইউহুন্নাতা 2 অধ্যায় পাঠ করছি। এখানে লেখা আছে এভাবে, কান্না গ্রামে বিয়ের ভোজ। এর দুদিন পরে গালিলের কান্না গ্রামে একটা বিয়ে হয়েছিল। ঈসার মা সেখানে উপস্থিত ছিলেন। সেই বিয়েতে ঈসা এবং তার সাহাবীরা দাওয়াত পেয়েছিলেন। পরে যখন সমস্ত আঙ্গুর রস ফুরিয়ে গেল, তখন ঈসার মা ঈসাকে বললেন, এদের আঙ্গুর রস নেই। ঈসা তার মাকে বললেন, এই ব্যাপারে তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ? আমার সময় এখনো হয়নি। তার মা তখন চাকরদের বললেন, ইনি তোমাদের যা করতে বলেন তাই করো। ইহুদি শরীয়ত মতো পাক সাফ হবার জন্য সেই জায়গায় পাথরের 6টা জ্বালা বসানো ছিল। সেখানে প্রত্যেকটাতে কম বেশ 45 লিটার করে পানি ধরত। ঈশা সেই চাকরদের বললেন, এই জ্বালাগুলোতে পানি ভরে দাও। চাকরেরা তখন জ্বালাগুলো কানায় কানায় পানি ভরে দিল। তারপর ঈশা তাদের বললেন, এবার ওখান থেকে অল্প তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও। চাকররা তাই করলো। সেই আঙ্গুর রস যা পানি থেকে হয়েছিল, ভোজের কর্তা তা খেয়ে দেখলেন, কিন্তু সেই রস কোথা থেকে আসলো তা তিনি জানতেন না। তবে যে চাকরেরা পানি তুলেছিল তারা জানতো। তাই ভোজের কর্তা ভরকে ডেকে বলল, প্রথমে সকলে ভালো আঙ্গুর রস খেতে দাও, তারপর যখন লোকের ইচ্ছা মতো খাওয়া শেষ হয় তখন যে রস তারা আগের চেয়ে কিছু খারাপ, কিন্তু তুমি ভালো আঙ্গুর রস এখন পর্যন্ত রেখেছে। তাই গালিল প্রদেশে কান্না গ্রামের চিহ্ন হিসাবে এই প্রথম অলৌকিক কাজ করে নিজের মহিমা প্রকাশ করলেন। এতে তার সাহাবীরা তার উপর ঈমান আনলেন। তারপর ঈসা, তার মা, তার ভাইরা, তার সাহাবীরাও কাফরনাহম শহরে গেলেন, কিন্তু বেশি দিন তারা সেখানে থাকলেন। ঈসা মসিহ সাহায্য আশীর্বাদ সম্পর্কে হেফাজত করতে মানে মনে যাচ্ছে কবুল মঞ্জুর। আমেন।